কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের উপর আল্লাহর রহমত দরকার আছে না নাই? আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখেছি, আমাদের রোজা 30টা রেখেছি, ঠিক না? কোন রোজা আল্লাহ গ্রহণ করেছেন আমরা কি কেউ বলতে পারি? আমরা কোরআন তেলাওয়াত করেছি, কেউ ইতিকাফ করেছি, কেউ আরো তাসবিহ তাহলিল পাঠ করেছি, কিন্তু আমাদের কোন নামাজের সিজদা, কোন রুকু আল্লাহ গ্রহণ করেছেন আমরা কি কেউ জানি? জানি কি? তাহলে পৃথিবীর সকল ইবাদত কবুল হওয়া এবং না হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। পরিশুদ্ধ আত্মা ব্যতীত কেউ আল্লাহকে রাজি খুশি করতে পারে না। শর্ত আছে। আমরা নামাজের আগে মসজিদে এসেছি, সবাই ওযু করেছি, ঠিক না? ওযু করে নাই সবাই? গোসল করেছি, ওযু করেছি। ওযু করলে আমরা বাহিরের কয়েকটি অঙ্গ পর্যন্ত ধুই, কিন্তু ময়লা আমার আপনার এইখানে কোথায়? তো এখানে ময়লা রেখে বাইরে যতই ধুই, এটা মেজাজি পবিত্রতা হয়, হাকিকি পবিত্রতা হয় না। এটা বুঝতে হবে। আমরা রোজা রাখি, সারাদিন এই সুবহ সাদিক থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে দূরে থাকার নাম হইল সাওম। আমরা না খেয়ে থাকি, ঠিকই না? না খেয়ে থাকি, কিন্তু আমাদের চোখ বন্ধ নাই, আমাদের জবান বন্ধ নাই, আমাদের হাত বন্ধ নাই, আমাদের পা বন্ধ নাই, আমাদের চিন্তা শক্তি বন্ধ নাই। সিয়াম হবে? বুঝতে হবে। হাকিকতে সিয়াম হবে না তো। আমরা রোজা রাখি, কথা বেশি বলি, এবং আমরা রোজা রেখেও ফাহিশা কথা বলি, যেগুলো বলা যাবে না। আমরা রোজা রাখি, চোখ দ্বারা দেখি, এমন কিছু দেখি যা দেখলে রোজা থাকবে না। আমরা জবান আছে, কথা বলি, ফাহিশা কথা বলি, এই যে মাথার ভিতরে ব্রেইন আছে, এটা দ্বারা